বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে যে প্রশ্ন ও উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শনের পঞ্চম সেমিস্টার মাইনরের প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের প্রশ্ন দেখো, মনোবিজ্ঞানের কয়েকটি পদ্ধতির নাম লেখো। মনোবিজ্ঞানের পদ্ধতিরূপে অন্তর্দর্শনের আলোচনা করো ও তার দোষ বা ভুল লেখো। উত্তর দেখো, মনোবিজ্ঞানের উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলি হলো অন্তর্দর্শন, পর্যবেক্ষণ, পরীক্ষণ, পরিসংখ্যান পদ্ধতি, ব্যক্তি ইতিহাসমূলক পদ্ধতি, রোগী চিকিৎসা পদ্ধতি, উৎপত্তি ও ক্রমবিকাশ বা যোনি পদ্ধতি ইত্যাদি। মনোবিদ্যার বিষয়বস্তু হলো মন বা মানসিক অবস্থা। মানসিক অবস্থাকে জানতে হলে নিজের মনকে অন্তর্মুখী করে নিজের মানসিক অবস্থা সম্পর্কে সাক্ষাৎ জ্ঞান লাভ করাই হলো একমাত্র উপায়। অন্তর্দর্শনের অর্থ হলো নিজের মনের সাহায্যে নিজের ওই মানসিক অবস্থাকে সুস্পষ্টভাবে জেনে নেওয়া। অন্তর্দর্শন হলো অন্তঃপ্রত্যক্ষকরণ, কিন্তু যে কোনো অন্তঃপ্রত্যক্ষকরণই অন্তর্দর্শন নয়। মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভের জন্য যখন ব্যক্তি নিজের মনের সাহায্যে নিজের মনকে জানে তখনই তাকে অন্তর্দর্শন বলে। মনোবিদ স্টাউট এর ভাষায় অন্তর্দর্শন হলো নিজের অভিজ্ঞতার প্রতি মনোযোগী হওয়া। অন্তর্দর্শন হলো সুস্পষ্ট আলোচনার একটা বিশেষ অবস্থা। স্টাউটের মতে অন্তর্দর্শনের তিনটি স্তর আছে। প্রথম দুটি প্রাকবৈজ্ঞানিক ও তৃতীয়টি অবৈজ্ঞানিক। আত্মচেতনার প্রথম স্তরটি অস্পষ্ট, এখানে আত্মচেতনা সম্বন্ধে কোনো বিচার বিশ্লেষণ থাকে না। দ্বিতীয় স্তরে বিচার বিশ্লেষণ থাকলেও মানসবৃত্তির স্বরূপ জ্ঞাতব্য থাকে না। তৃতীয় স্তরে বিজ্ঞানসম্মতভাবে মানসবৃত্তি সম্পর্কে জ্ঞান লাভের জন্যই মানসবৃত্তিকে বিচার বিশ্লেষণ করা হয়। অন্তর্দর্শন পদ্ধতি ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি। বাইরের জগতের সঙ্গে অন্তর্দর্শনের সম্পর্ক পরোক্ষ প্রত্যক্ষ নয়। অন্তর্দর্শনের সাহায্যে ব্যক্তি কেবল নিজের মানসিক প্রক্রিয়ায় লক্ষ্য করতে পারে। অন্তর্দর্শনে ব্যক্তি বাইরের জগৎ থেকে মনকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করে একাগ্র চিত্রে মনোযোগের সঙ্গে নিজের মনের কার্যকলাপ লক্ষ্য করে। তাই অন্তর্দর্শন হলো সাক্ষাৎ পদ্ধতি। এর গুণ। অন্তর্দর্শন পদ্ধতি গুণাবলী নিম্নরূপ। 1 নম্বর, অন্তর্দর্শন পদ্ধতি মনোবিদ্যার প্রধান পদ্ধতি। পর্যবেক্ষণ ও পরীক্ষণ পদ্ধতির ভিত্তি হলো অন্তর্দর্শন পদ্ধতি। 2 নম্বর, নিজের মানসবৃত্তির প্রত্যক্ষ জ্ঞান লাভের একমাত্র উপায় হলো অন্তর্দর্শন। 3 নম্বর, অন্তর্দর্শন যেহেতু সাক্ষাৎ জ্ঞান তাই তা অধিক সুনিশ্চিত। 4 নম্বর, অন্তর্দর্শন পদ্ধতিতে কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না বলে ব্যয়বহুল নয়। 5 নম্বর, ব্যক্তির ইচ্ছানুসারে যে কোনো স্থানে কালে ব্যক্তি তার মানসবৃত্তির অন্তর্দর্শন করতে পারে। এর ত্রুটিগুলি হলো, অন্তর্দর্শনে বিভিন্ন গুণ থাকা সত্ত্বেও নানা ত্রুটি লক্ষ্য করা যায়। সেগুলি হলো 1 নম্বর, অন্তর্দর্শন নিতান্ত ব্যক্তিগত। অন্তর্দর্শনে পাত্রই কেবল নিজের মানসবৃত্তিকে জানতে পারে, অপরপক্ষে তা বাহ্য দর্শনে সম্ভব নয়। তাই অন্যের ক্ষেত্রে একই পরিবেশে একই উদ্দীপক প্রয়োগে একই সংবেদন সৃষ্টি হয় কিনা তা জানা যায় না। 2 নম্বর, অন্তর্দর্শনে মানসবৃত্তি ও তার বিষয়ের উপর একসঙ্গে মনোযোগ নিতে হয়, কিন্তু একসাথে দুটি বিষয়ের প্রতি মনোযোগী হওয়া যায় না। 3 নম্বর, অন্তর্দর্শনে মন জ্ঞাতা ও জ্ঞেয় বিষয়ে দ্বিধা বিভক্ত হয়ে যায়, কিন্তু কান্ট, কোঁৎ প্রমুখের মতে মন সর্বদা জ্ঞাতা, কখনো জ্ঞানের বিষয় নয়। 4 নম্বর, আবেগ, পেশনা প্রভৃতি মানসবৃত্তির সঠিক স্বরূপ অন্তর্দর্শনে জানা সম্ভব নয়। অবশ্য এই সকল ত্রুটিকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দূর করা যায়। তাই অন্তর্দর্শনের গুরুত্বকে কখনোই কম করে দেখা উচিত নয়।